আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে বিড়ি। এই যে দেখতে পাচ্ছেন বিড়ি। সাদা বিড়ি, লাল বিড়ি, কালা লাইট, সাদা লাইট, বিভিন্ন ধরনের বিড়ির নাম। তো মূল আলোচনার বিষয় কিন্তু এটা না। মূল আলোচনার বিষয় হচ্ছে এই যে ডিম। বাজার ডিমের দাম একবার যদি বাড়ে তো দেখবেন চারিদিকে ফেসবুকে হাহাকার, ডিমের দাম বেড়ে গেছে, কেউ ডিম খাবেন না। আসলে এটা কখনো চিন্তা করি না একটা ডিম প্রোডাকশন করতে কত টাকা লাগে, যে খামারিরা কত টাকা খরচ করে একটা ডিম প্রোডাকশন করতে, এটা আমরা কখনো চিন্তা করি না। যাই হোক, তো ইদানিং দেখলাম যে বিড়ির দাম বেড়ে গেল। যদি এটা বিড়ি না, আমি বোম্বা বিড়ি তৈরি করলাম, দেখাইলাম আপনাদেরকে। এটা করতে আমার খরচ লাগে না, আরামসে খাইবেন বিড়ি। আমরা বিড়িখোর হিসাবে অনেক স্ট্রং জাতি। তো বিড়ির দাম যে বাড়লো কেউ আজ পর্যন্ত বললো না বিড়ি খানা ছেড়ে দিব, বিড়ির দাম বেড়ে গেছে, বিড়িকে সবাই বয়কট করো। না, এই জাতি বিড়ি ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারে না। টেনশন হইলে বিড়ি খাইব, আনন্দ থাকলে বিড়ি খাইব, অতি আনন্দ বিড়ি খাইব, অতি দুঃখ বিড়ি খাইব। তো যাক, আজ পর্যন্ত ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম না যে বিড়ির দাম অনেক বাড়ে গেছে, বিড়ি খাবো না, বিড়ি খানা ছেড়ে দিব। কিন্তু না, ওই যত তফর আইব ডিমের উপর, ডিমের দাম বাড়ছে, ডিম পচনশীল, ডিম পচে যাক, এক সপ্তাহ ডিম খাবো না, 2 সপ্তাহ ডিম খাবো না, সব ডিমের উপর চালাই দিব। বিড়ির দাম বাড়লে কোনো সমস্যা না, এটা তৈরি করতে হাজার হাজার টাকা তৈরি খরচ, আর ডিম ফিরিয়েই লেগে খামারিরা ফিরি দিয়ে দিব। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, কেউ মনে কষ্ট নিয়েন না। যারা বিড়িখোর বাইরে আছেন আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন। বেশি বেশি বিড়ি খান, বিড়ি খাইলে স্বাস্থ্য অনেক ভালো হইব। বিড়ি আমাদের জাতীয় খাদ্য, দেশের উন্নয়ন কাজে বিড়ি খাইলে বেশি ট্যাক্স ব্যয় হয়, এই কারণে দেশের উন্নয়ন কাজে বিড়ি একটি অত্যন্ত জরুরি অপরিহার্য জিনিস। তাই বেশি করে বিড়ি খান। আল্লাহ হাফেজ।